আমাকে মেরো না। আমার মেয়ের বিয়ে, দয়া করো। আমি সব টাকা তোমাদের মাফ করে দিলাম। মরা মানুষ শরীফুল ভাই, তোমার হাতে জাদু আছে। যে ব্যবসায় ধরো সোনা হয়ে যায়। সততার দাম সৃষ্টিকর্তা সবসময় দেন। তোমার মতো সৎ মানুষ এই গ্রামে আর একটাও নেই। আরে না ভাই, এসব তোমাদের ভালোবাসা। বলো আজ হঠাৎ দুজন একসাথে কি মনে করে? ভাই, একটা বড় সুযোগ এসেছে। শহরে কাপড়ের একটা বড় চালান এসেছে, সস্তায় পাওয়া যাচ্ছে। আমরা দুজন মিলে ব্যবসাটা ধরতে চাই। কিন্তু আমাদের হাতে যথেষ্ট টাকা নেই। যদি তুমি আমাদের কিছু টাকা ধার দিতে, কথা দিচ্ছি 1 বছরের মধ্যে লাভ সহ তোমার সব টাকা ফিরিয়ে দেব। আরে এর জন্য এত ভনিতা করছো কেন? তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। অবশ্যই আমি টাকা দেব। আমার জমানো যা আছে প্রায় সবই তোমাদেরকে দিয়ে দিব। তোমরা বড় হও, উন্নতি করো, এর চেয়ে বেশি আর কি চাই? শরীফুল দোকানের ক্যাশ বাক্স থেকে তার সারা জীবনের সঞ্চয় বের করে ওদের হাতে তুলে দেয়। জাকির আর মাজেদের চোখে তখন কৃতজ্ঞতার বদলে লোভ চিকচিক করছিল। জাকির, মাজেদ, 2 বছর হয়ে গেল, আমার টাকাটা এবার ফেরত দে। আর কিছুদিন সময় দাও না ভাই, ব্যবসা একটু মন্দ যাচ্ছে। না, আর কোনো সময় দেওয়া যাবে না। আমার বড় মেয়ের বিয়ের সম্বন্ধ এসেছে। আমার টাকার খুব দরকার। 7 দিনের মধ্যে যদি আমার পুরো টাকা ফেরত না পাই, আমি গ্রামের মাতাব্বরকে জানিয়ে ঢালি ডাকতে বাধ্য হব। না না ভাই, দয়া করে এমন কাজ করো না। গ্রামে আমাদের সম্মান থাকবে না। আমরা ভুল করে ফেলেছি, আমাদের মাফ করে দাও। আমরা তোমার সব টাকা ফেরত দিয়ে দিব, কসম করছি। কাল রাতে সব টাকা পেয়ে যাবে। কাল রাতে? কেন? আসলে এতগুলো টাকা তো দিনের বেলা সবার সামনে দিতে লজ্জা করছে। তুমি কাল রাতে বট গাছের নিচে এসো, আমরা ওখানেই টাকাটা তোমাকে দিয়ে দেব। ঠিক আছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। রাতের বেলায় শরীফুল টাকার জন্য চলে যায় সেই গাছতলায়। কি ব্যাপার? ওদের তো এতক্ষণ এসে পড়ার কথা। শরীফুল গাছের নিচে বসে থাকে। হঠাৎ দুটি লোক চলে আসে পিছন থেকে। পিছন থেকে চলে আসার পর শরীফুলের মাথায় একটি বাড়ি দিয়ে দেয়। আহ! জাকির, মাজেদ, তোরা তোরা এটা কি করলি? শালিশ ডাকবি? আমাদের সম্মান নষ্ট করবি? তোর এত বড় সাহস! আমাকে আমাকে মেরো না। আমার মেয়ের বিয়ে, দয়া করো। আমি সব টাকা তোমাদের মাফ করে দিলাম। মরা মানুষ আবার টাকা ফেরত চায় নাকি? তোর গল্প আজ এখানেই শেষ। তারা দুজন মিলে মিথিলাজকে আবারও মারতে লাগলো। সে লোক মারা গেল, তারপরও তাকে মারতে লাগলো। না শেষ, চল লাশটা এখানেই পুঁতে দিই। কেউ কোনোদিন জানতেও পারবে না। আমার দেহটা এখন এই মাটির নিচেই পৌঁছছে। ওরা আমার টাকাও নিল, আমার প্রাণটাও নিল, তারপর গ্রাম ছেড়ে পালিয়ে গেল। অবগাতে মৃত্যুর কারণে আমার আত্মা মুক্তি পায়নি, এই গাছে অভিশপ্ত হয়ে আটকে আছে। আমার ভেতরের রাগ, ক্ষোভ আর প্রতিশোধের আগুন আমাকে রক্তপিপাসু বানিয়ে দিয়েছে। এটা প্রতিশোধ না শরীফুল ভাই, এটা আরো বড় অন্যায়। আপনার আসল প্রতিশোধ হওয়া উচিত জাকির আর মাজেদের বিরুদ্ধে। আপনার বিচার দরকার। নিরীহ মানুষের রক্তে নিজের হাত রাঙিয়ে আপনি তো সেই খুনিদের চেয়ে আলাদা কিছু হতে পারছেন না। এই লোকের কথা শুনে অনেকটাই তার আত্মা শান্তি পেল। সে খনিকে ধরে দিল। বিচার? হ্যাঁ, আমার বিচার দরকার। ওরা যেখানেই থাকুক, আমার অতৃপ্ত আত্মা ওদের খুঁজে বের করবেই। আমার রক্তের দাগ ওদের জীবন থেকে কোনোদিনও মুছবে না। তুমি এখনো ঘুমাওনি? এত রাত হলো, কি নিয়ে তো চিন্তা করছো? ঘাম আসছে না নাসরিন, বুকের ভেতরটা কেমন যেন চাপ দিয়ে ধরে আছে। প্রায়ই মনে হয় কেউ যেন আমাদের ঘরের চারপাশে নিঃশব্দে হেঁটে বেড়াচ্ছে। তুমি বেশি ভাবছো। দরজা জানালা তো সব বন্ধ। ঘুমানোর চেষ্টা করো তো, কাল সকালে আবার দোকানে যেতে হবে। জানালার কাচের উপর আঙুলের নখ দিয়ে আঁচড় কাটার শব্দ হয়। ওটা কিসের শব্দ? জানি না। জাকির ভাই, জাকির, তুই কি কিছু শুনেছিস? জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে, একটা লম্বা ছায়ার মতো। তারা অনেকটাই ভয় পেয়ে যায় দুজন লোক। শরীফুলের আত্মা চক্কর দিতে লাগলো। পরের সপ্তাহ। এটা কিভাবে সম্ভব মাজেদ? কাল রাতেও তো আমার হিসাবের খাতাটা লকারে তালা দিয়ে রেখেছিলাম। আজ সকালে এসে দেখি সেটা পুড়ে ছাই, অথচ লকারে বা দোকানে আগুনের কোনো চিহ্ন নেই। শুধু তাই না জাকির, কাল রাতে যারা দোকানের সামনে দিয়ে হেঁটে গেছে তারা
বলা বলি করছে দোকানের শাটারের সামনে নাকি একটা রক্তমাখা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। আমাদের ব্যবসা সব শেষ হয়ে যাচ্ছে। না না, আমাকে ছেড়ে দে শরীফুল, আমি তোকে মারিনি, আমাকে ছেড়ে দে। স্বপ্নে দেখে শরীফুলে তার কাছ থেকে টাকা খুঁজছে। আমার টাকা ফেরত দে মাজেদ। আমার নামটা মানুষের সামনে পরিষ্কার কর। সবাইকে বল তোরা আমাকে খুন করেছিস, না হলে আমি তোদের ছাড়বো না। তোদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। তারা দুজন ভয়ঙ্কর স্বপ্ন দেখে দুজন অসুস্থ হয়ে পড়ে। একই দিনে একই স্বপ্ন দেখেন। তারা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারে বলল কিছু হয় না। আর সহ্য করতে পারছি না মাজেদ, আমাদের পাপের ফল আমরা পাচ্ছি। শরীফুলের আত্মা আমাদের ধ্বংস করে ছাড়বে। তাহলে এখন উপায় কি জাকির? আমরা কোথায় যাব? যে বিচার করবে সে আর গ্রাম থেকে চলে যায়নি। সে লোককে নিয়ে গ্রামের মোড়লের বাড়ি চলে যায়। তুমি কে বাবা? কোথা থেকে এসেছো? তোমার উদ্দেশ্যটা কি? সবাই যখন ওই বট গাছের ছায়াও দেখে ভয় পায়, তুমি সেখানেই রাত কাটাও, আবার দিব্যি বেঁচেও আছো। বিষয়টা আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। চাচা, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু আপনাদের গ্রামের এই অভিশাপ দূর করতে সাহায্য করতে চাই। সাহায্য করবে নাকি তুমি ওই পিচাসটার কোনো সঙ্গী? কিছুক্ষণ পর মোড়ল সাহেবের মেয়ে চলে আসে সেই আড্ডাতে। তেও গ্রামে পড়ত। বাবা, আমার মনে হয় ওর কথাটা আমাদের একবার মন দিয়ে শোনা উচিত। আমরা তো এতদিন শুধু ভয় পেয়েছি আর একে অপরকে সন্দেহ করেছি, কোনো সমাধান তো বের করতে পারিনি। ও যদি সত্যি কোনো পথ দেখাতে পারে। আমি সবটা খুলে বলতে চাই, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কি শরীফুল নামে কাউকে চিনতেন, যিনি 3 বছর আগে গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন? তার কথা শুনে গ্রামের সব মানুষ অবাক হয়ে পড়ে। শরীফুল? হ্যাঁ, চিনতাম তো। খুব ভালো ছেলে ছিল, সৎ আর পরোপকারী। একদিন শুনলাম ব্যবসার অনেক দেনা হয়ে যাওয়া সে গ্রাম ছেড়ে পালিয়েছে। না, আমি শুনেছিলাম তার 2 বন্ধু জাকির আর মাজেদের সাথে সে শহরে গেছে বড় ব্যবসা করতে। কিন্তু শরীফুল চাচার পরিবার তো বলতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তো থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শরীফুল ভাই পালিয়েও যাননি, আবার কারোর সাথে ব্যবসা করতেও যাননি। তাকে খুন করা হয়েছে। খুন? কি বলছো তুমি এসব? কে খুন করেছে? এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? খুন করেছে তারই 2 বন্ধু, জাকির আর মাজেদ, টাকার লোভে। আর প্রমাণ হলো ওই অভিশপ্ত বটগাছ। ওই গাছের নিচে শরীফুল ভাইয়ের লাশ পুঁতে রাখা আছে। আর তার অতিরিক্ত আত্মা এতদিন ধরে বিচার না পেয়ে গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। সে প্রতিশোধ নয়, বিচার চায়। তার কথা শুনে গ্রামের মানুষ অনেকটাই অবাক হয়ে পড়েন। কিছুটাও না বিশ্বাস করলেন। এক সময় হঠাৎ করে মোড়ল সাহেবের ফোন চলে আসে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আছে, দিচ্ছি। তোমার ফোন শহর থেকে এসেছে। আপনি কি সজল ভাই? দোহাই লাগে, আমাদেরকে বাঁচান। শরীফুলের আত্মা আমাদের মেরে ফেলবে। সে দিনরাত আমাদের তাড়া করে বেরোচ্ছে। আমরা ঘুমাতে পারি না, খেতে পারি না, আমরা পাগল হয়ে যাচ্ছি। তোমরা কারা? আমি জাকির আর ও মাজেদ। আমরা জানি আপনি শরীফুলের সাথে কথা বলেছেন। আপনি আমাদের এই অভিশাপ থেকে বাঁচাতে পারেন। আপনি যা বলবেন আমরা তাই করব। শুধু ওর হাত থেকে আমাদের বাঁচান। বাঁচার একটাই পথ আছে, পাপের পথ অন্ধকার। সত্য পথে ফিরে এসো, গ্রামে ফিরে এসো। সবার সামনে নিজের দোষ স্বীকার করো। শরীফুল ভাইয়ের দেহটা খুঁজে বের করে সম্মানের সাথে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করো। তবে তোমরা মুক্তি পাবে, আর এই গ্রামও মুক্তি পাবে। এই কথা শোনার পর তারা আর কোনো কথা বলতে পারে নাই। তাদের চোখে থেকে জল পড়ছে। বাবা, আমার মনে হয় সজল ঠিক কথাই বলছে। আমাদের এখন বটগাছের নিচে ঘুরে থাকা উচিত। জাকির, মাজেদ, তোমাদের বিরুদ্ধে শরীফুলকে খুন করার অভিযোগ উঠেছে। সজল যা বলছে তা কি সত্যি? না হুজুর, এইসব টাকা মিথ্যা কথা। আমরা ওকে কেন খুন করবো? ও তো আমাদের বন্ধু ছিল। ও আমাদের সাথে শহরে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপর কোথায় গেছে আমরা তার কোনো খবর জানি না। মিথ্যে কথা বলছো। তোমরা যদি নির্দোষ হও তাহলে শরীফুলের আত্মা তোমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে কেন? কেন তোমরা ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলে, আর এখন আবার ফিরে আসতে বাধ্য হয়েছো? এখনো সময় আছে, সত্যিটা বলে ফেলো। পাপ স্বীকার করলে শাস্তি হয়তো কিছুটা কম হতে পারে।
কিন্তু মিথ্যা বললে সৃষ্টিকর্তার বিচার থেকে তোমরা বাঁচতে পারবে না। সেই বট গাছের নিচে সবাই চলে আসেন গ্রামের। হঠাৎ একটি বাতাস চলে আসে, তারা কিছুই বলতে পারে না। হঠাৎ একটি আওয়াজ চলে আসে তারা কানে। স্বীকার কর, আমার সাথে করা বেইমানির কথা সবাইকে বল। আমার নামের উপর লাগানো কলঙ্ক মুছে দে, না হলে আজই তোদের শেষ দিন। আর না, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমরাই শরীফুলকে খুন করেছি। টাকার লোভে আমরা আমাদের বন্ধুকে মেরে ফেলেছি। ওই বট গাছের নিচে ওকে আমরা পুঁতে রেখেছি। আমরা পাপী, আমাদের ক্ষমা করে দিন, আমাদের বাঁচান। তারা দুজন স্বীকার করে ফেলে, আমরা ওকে মেরেছি। তাই গ্রামবাসীরা তাদেরকে বেঁধে ফেলে আর পুলিশের হাতে ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তার আত্মাও মুক্তি পেয়ে যায়।